গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর প্রচণ্ড গরম, বাইরে ফাটা পোড়া রোদ। কিন্তু কোনো অসুবিধা নেই, গরমকাল এটা হবেই, এটা কোনো নতুন ব্যাপার না। আচ্ছা, আমার তরফ থেকেও গুড মর্নিং সকলকে। বেবু আজকে চা করে দিয়েছে, এক্সিলেন্ট চা, দারুণ হয়েছে চা। আগেও শুনেছো দেখেছো, ছেলে আমার চা করতে পারে। এখন আমাদের আলোচনা যেটা হচ্ছিল, আলোচনার টপিক হচ্ছে যে এই গরমের ছুটি আমরা ছোটোবেলায় কীরকম হয়। বেবু তো আমাদের ছোটোবেলাগুলো শুনতে ভালোবাসে, সব বাচ্চারাই হয়তো ভালোবাসে তাদের বাবা মায়েদের ছোটোবেলা। কি কি করতাম ছোটোবেলায়, ওর বাবা তো কী করতাম আমি জানি না, আমি কী করে জানবো। বাড়িতেই আমাদের মা বাড়ি। এবার তোমরা ভাবো, এখন কল্যাণী টাউন, তখন কল্যাণী কীরকম ছিল তাহলে? গ্রাম বলেই দিলাম। ওইখানেই মজা করতাম, সারা দিন মাঠে ছুটে বেড়াচ্ছি, তারপরেই পিঠে ঘামাচি, মুখ ভর্তি ঘামাচি, চুকে যাচ্ছি। ওটার একটা আলাদা মজা। কিন্তু তারপরে মানে বরফ লাগাতে হতো। তখন আমাদের ফ্রিজ টিজ ছিল না গো, গ্রামেগঞ্জে ফ্রিজ কোথায়। আর না ওই টিউবওয়েল ছিল, টিউবওয়েলে জল ঠান্ডা হয়, ওই টিউবওয়েলের নিচে বসে পড়তাম, মাসিরা সব পাম্প করছে, ওটারই মজা গো। অত গরম টরমই হতো না। তারপরে এত গাছপালা, ওই হাওয়াতেই ঘুম এসে যেত। ফ্যানে আমি তো কালকে বেবুকে বলছিলাম, কালকে রাত্রিবেলা আমরা দেখছিলাম কি যেন, কি বইটা ওটা, রূপী গাইন বাবা। ওখানে সব গ্রাম দেখায় না, গ্রামগুলো সব দেখাচ্ছে। আমি বেবু করলাম, বাবু আমি যখন একদম ছোট, মানে আমি তো জন্মানোর পর থেকেই ওখানেই মানুষ, তো ওই রকমই গো, কারেন্ট ছিল না, ছিল না। কিন্তু আমাদের কখনো মনে হয়নি, মানে আমার, যে একটু বড় হতে যে কারেন্ট নেই। আমি বেশ বড় হয়েছি, তারপরে কারেন্ট এসছে গো, ইলেকট্রিসিটি তখনও ওখানে যায়নি। কিন্তু ওর একটা আলাদাই মজা, শীতকালের একটা আলাদা মজা, গরমকালের গরমকালে কীরকম বলছি, এক তো আইসক্রিম আসবে, কোনো ব্র্যান্ডেড আইসক্রিম না, প্লিজ কেউ এক্সপেক্ট করবে ব্র্যান্ডেড, গ্রামেগঞ্জে ব্র্যান্ডেড না। ওই বাঁশগুলো কেটে কেটে, কঞ্চিগুলো কেটে কেটে ডাঁটগুলো বানায়, তারপরে বরফ, আর বরফের মধ্যে রং, ওইখানেই মানুষ হয়েছি। দিব্যি কিচ্ছু হয়নি। কোথায় ব্র্যান্ডেড? হ্যাঁ, হয়তো কলকাতায় ছিল, আমি তো আর কলকাতায় মানুষ হইনি। আমাদের তখন তো, এখন কোয়ালিটি ওয়াশ হয়ে গেছে, তখন শুধু ওটা কোয়ালিটিই ছিল, আমাদের কোনো নাম ছিল না। হ্যাঁ, ওই সাদা, ওই যে ঠেলা এটা আনতো, ওখানে সাদা পেন্ট করা থাকতো, ওর ভেতরে কোয়ালিটি লেখা থাকতো। সব আমাদের মাথাতেও আসতো না যে কোয়ালিটি মানে কোনো ব্র্যান্ড বলে কিছু থাকে। রলিক, এই আর ওটা তো হবেই। তারপরে হচ্ছে যখন তখন স্নান করা পুকুরে, আমাদের বলে পুকুর, নেমে পড়ো। একা যেতাম না, দিদা একা থাকতো না, মামারা যেত, মাসিরা যেত, দারুণ মজা হতো। দারুণ জায়গা গো আমার মা বাড়ি। যারা কল্যাণীতে থাকে তারা তো জানবেই, আগের কল্যাণীও ভালো, এখনের কল্যাণীও ভালো। যারা আমরা এই শহরে থাকি, মানে আমাদের লাইফটা ভীষণই স্টিরিওটাইপ লাইফ এখন আমাদের, তাদের তো আরোই ভালো লাগবে ওই পরিবেশ। এখনো বড় বড় মাঠ আছে, কি ভালো লাগে। কালকেই আমি বলছি, কল্যাণীর মনে হয় একটা কোনো দুর্গাপুজোর খুঁটির পুজো হলো না গো, কল্যাণী আইটিআই মোড়ের পুজো। হ্যাঁ, আর ওরা বলছে দেখো এখনো মাঠ আছে। সত্যিকারের যে কি ভালো লাগে। এখানে তো আমরা মাঠ দেখতেই পাই না, বলো। এখানে যেদিকে দেখবে এখানে সেদিকে কেন, শুধু, কলকাতাতেও কি আছে সেরকম ভাবে? সল্ট লেকের ওইসব সাইডে হয়তো থাকতে পারে, কিন্তু মানে প্রপার কলকাতাতে তো নেই। তাও রয়েছে। খুব কম বাচ্চারা ওই ছুটে গিয়ে মাঠে খেলছে, বিকেলবেলা গিয়ে সবাই মিলে ফুটবল খেলছে, সেই রকম তো হয় না। এখানে আছে কয়েকটা ছোট ছোট জায়গায়, মানে ছোট ছোট গ্রাউন্ড। মানে যেদিকে দেখবে সেদিকেই কংক্রিট। বেবু এগুলো খুব এনজয় করে। বেবু একবারই গেছে আমার মা বাড়িতে, মাঠ দেখলে বেবু একদম পাগলা হয়ে যায়, ছুটে বেড়াবে, খেলবে।
পুজোর সময় দেবো তো দেখেনি আমাদের ওখানকার পুজো। আর আমার আগেও বলেছি, মা বাড়ির সঙ্গেই তো মাঠ, যখন খুশি হেঁটেই চলে যাও, মানে এই বাড়ি এই মাঠ, মাঠেই পুজো। এখন তো খাওয়া দাওয়া সমস্ত, আমাদের সময় ওসব ছিল না, শুধু অষ্টমীর দিন খিচুড়ি দিত, কিন্তু এখন তো একদম সপ্তমী থেকে দশমী অবধি খাওয়ায়, মানে ওইখান পাড়ার সবাইকে। এখন তো করোনা টোরোনার কোনো এ নেই, ফাংশান হয়। ওই ফাংশানগুলো বেবকে দেখানোর খুব ইচ্ছা আমার। আমরা ছোটবেলায় যাত্রাও দেখেছি, সারা রাত বসে বসে যাত্রা, তারপরে মাচার শো, মাচার ফাংশন যেগুলো। আমি প্রচুর যাত্রা দেখেছি, দিদা, মামারা, মাসিরা। দেবো কখনো দেখেনি, আজকালকার বাচ্চারা তো বুঝবেই না যাত্রা কি, আর ওরমভাবে বসে পুরো প্যান্ডেল খাটিয়ে দেয়, দিয়ে বসে দেখা। বহু মানে অনেক রিমোট জায়গায় গেলে হয়তো এখনো একটু আধটু হয় যাত্রা হয়। হ্যাঁ, মানে বেশ রিমোট মানে জায়গায়। দেখতে দেখতে দিদার কোলে কখন ঘুমিয়েও পড়তাম। সেদিন যে ব্যাটারটা বানিয়েছিলাম, ইডলি ব্যাটারটা, মানে ইডলি দোসা ব্যাটার, সেখান থেকে এই যে ফ্রিজে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা বের করে নিয়েছি। এখন ইডলি বানাবো ব্রেকফাস্টের জন্য। এখানে ডালটা সেদ্ধ করেছি, এরপরে সাম্বারটা বানাবো। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু নুন দেবো, এখন নুন দেবো, বাদ বাকিটা আবার এই ব্যাটার যেটা সেটা তুলে রেখে দেবো ফ্রিজে। এইটার মধ্যে একটু জল দিয়ে, সামান্য একটু জল দেবো, হ্যাঁ, খুব বেশি না। ইডলিতে অত মানে ইডলি ব্যাটার অত জল লাগে না, কিন্তু আমি একটু দেবো, এটা তো বাড়িতে বানানো, খুবই ঠিক হয়েছে, একটু সামান্য জল দেবো। এবারে ইডলি প্লেটগুলোকে একটু তেল দিয়ে একটু গ্রিস করে নেবো, নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে জলটা একটু গরম হোক, তারপরে বসিয়ে দেবো স্টিমে। আর এই ব্যাটারটা ততক্ষণ এটা ফ্রিজে তুলে রেখে দিই, নয়তো এটা যেরম যেরম লাগবে বের করে নিয়ে আবার ফ্রিজে রেখে দেবো, এক সপ্তাহ ভালো যাবে। এরকম করে প্রত্যেকটা স্ট্যান্ডে দিয়ে দেবো, কারণ আমার জল গরম হয়ে গেছে। যেরম যেরম ব্যাটার লাগবে সেরম সেরম ব্যাটারটা মানে আর একটা জায়গায় বার করে, আর তারপরে নুন মিক্স করবে, তাহলে কি অন্য ব্যাটারটা অনেক দিন ভালো থাকবে। আর প্রথমেই যদি নুন মিক্স করে দাও, পুরো ব্যাটারটা একদিনেই, মানে যেদিন বানাবে তার পরের দিনই ব্যবহার করে নিতে হবে, নয়তোই নষ্ট হয়ে যাবে। আমাকে আর একটু ব্যাটার ঢালতে হবে, কারণ এটা একটু কম পড়লো। তবু গুনে দেখি, যদি তিনটে হয়ে যাবে, আর লাগবে না আমাদের। ব্রেকফাস্টে তো খুব বেশি লাগে না, ইডলি এমনিই ভারী হয়। আচ্ছা, এবার আমি এটা বসিয়ে দেবো, এটাকে নামাই, এটা গরম হয়ে গেছে। এই যে ভেতরে যে ব্যাপারটা দেখছো, এটাকে কিন্তু একটু মুছে দিতে হবে, নয়তো ইডলিগুলোতে জল পড়ে যাবে। এগুলো বসিয়ে দিচ্ছি। এখন সবাই জানে ইডলি বানাতে, তবু ভাবলাম দেখাই। এই কটাতেই হয়ে যাবে, তিনটে কটা করলাম, 1 2 3 4 5টা 6 7 8 9টা, হ্যাঁ যথেষ্ট। ভেবেছিলাম এটাতে দেবো না, তারপর অল্প একটু ব্যাটার বের করে আর 3খানা ইডলি করে দিলাম, কম যেন না পড়ে। এবার এটাকে ঢেকে দেবো, একদম মিডিয়াম ফ্লেমে 15 মিনিটস হবে। তারপর একবার আমি চেক করি না, তোমরা একবার চেক করে নিতে পারো, যদি দেখো যে একটা ফোর্ক বা কোনো কিছু কাটা জাতীয়, যেরকম আমরা কেকে দেখি, যদি ওটা ভালো মতন বেরিয়ে আসে, তার মানে হয়ে গেছে। 15 মিনিট ম্যাক্সিমাম, 20 মিনিটও লাগে না, বেশি করলে কিন্তু আবার বেশি হার্ড হয়ে যাবে। 15 মিনিটে হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট ব্যাস। দারুণ হয়েছে না? হ্যাঁ, এবার দেখো এর ভেতরে ব্যাপারটা হয়েছে না, এই ঢাকনাটায়, এইটাকে কিন্তু একটুখানি জলটা ফেলে দিয়ে একটু মুছে, তারপরে আবার আর একবার 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। দশ মিনিট হয়েছে আমি দিয়েছি।
তো মাঝে একবার ঢাকাটা তুলে একটু ভেতরটা পুছে নেবে, তাহলে কি ওই জলগুলো ওপরে পড়বে না, জলগুলো পড়লে একটু সগি সগি হয়ে যায়। ডাল আমি দুপুরবেলা একটা ওই গঙ্গুরা পাতা আনাচ্ছি, ওই দিয়ে ডাল করব। তো এখন এটার থেকে একটুখানি ডাল নিয়ে নেব, ডালটা এর জন্য একসঙ্গে সেদ্ধ করে রাখলাম। এটা দিয়ে অল্প একটু এখন সাম্বার করব ইডলি দিয়ে খাওয়ার জন্য, আর বাদ বাকি ডালটা রাখবো ওই গঙ্গুরা পাতা দিয়ে ডাল বানাবো, ওটা দেখাবো। এটা কি তুর ডাল না? হ্যাঁ, সাম্বারটা যে করব তাতে তো একটু তেঁতুল দিতে হয়। এই গরম ডাল দিয়ে এগুলো কিন্তু সিডলেস তেঁতুল, হ্যাঁ, এটাকে একটু ভিজিয়ে রাখছি। যেহেতু এটা ইডলির সঙ্গে সাম্বারটা খাবার অল্প করব, আমি সেরকম ভেজিটেবল কিছু দেবো না, একদম হয়ে যাবে ওই রকম করবো। হ্যাঁ, সেটা দেখাচ্ছি, কারণ এটা ভাত দিয়ে খাবো না, যেন অত ভেজিটেবল দেবো না, সামান্য একটু কিছু দিতে পারি, একটু ভিন্ডি দিলাম, একটু বেগুন দিলাম একটা, ব্যাস যথেষ্ট। ওই দিয়ে বানিয়ে দেবো, কারণ এটা যেহেতু ভিন্ডিটাই দেবো ভাবছি, বেগুনও দেবো না, দিয়ে বানাবো, কারণ এটা ইডলি দিয়ে খাবো। আচ্ছা, আমার ইডলি হয়ে গেছে, এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। কেমন? এখানে সিম্পল সাম্বারটা বানাচ্ছি, যেটা ইডলি দিয়ে খাবো। ডাল সেদ্ধ একটুখানি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ভিন্ডি দিয়েছি, আর এই টক জল আগে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিলাম। দারুণ লাগে খেতে। এটা সিম্পল একদম, চটজলদি হয়েছে। এর মধ্যে দেব হচ্ছে সাম্বার মশলা, একটু বেশি করে, একটু ফুটবে, ভিন্ডিটা সেদ্ধ হবে, একটুখানি ফুটবে, তারপরে নুন দেব। নুন দিইনি কিন্তু এখনো। হ্যাঁ, ওটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর একটু তরকা দেবো লাস্টে, কারি পাতা, এগুলো ব্যাস হয়ে যাবে। এটাকে গঙ্গুরা পাতা বলে, দেখাই। হ্যাঁ, এই যে এইরকম দেখতে হয়, আর দেখাই, এই যে পাতাগুলো এইরকম হয়, এইগুলোকে কুচিয়ে। আচ্ছা দেখো, যে ডালটা করব গঙ্গুরা পাতা না পেলেও ওর ভিতরে সব ধরনের শাক পাতা দিয়েও করা যায়, জানো তো। আমরা যে নন্দিনী থেকে যে ডালটা আনি, ওই ডালটার কথাই বলছি। ওরা কিন্তু সব ধরনের হরজৌলি, যত রাজ্যের শাক পাতা আছে, অল্প 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 করে দিয়ে ডালটা করে। ডালটা কিভাবে করি সেটা দেখাবো। তার মধ্যে তোমরা যে কোনো শাক পাতা দিতে পারো, লাল শাকটা দিও না, ওই তোমার নোটে শাক, একটু মেথি শাক দেবে না, একটু তোমার কী যেন বলে ওটাকে, স্পিনাচকে কী বলে বাংলায়, পালং শাক, একটু ওরকম একটু ধনে পাতা দিয়ে করবে, ওটা তো ভালো লাগে। কারণ এইটা কলকাতায় পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই, মনে হয় কি বলে আমি ঠিক জানি না, কারণ তোমরা যদি দেখে চিনতে পারো কি বলে, একটু টক টক হয়, একটু সামান্য টক হয় পাতাটা, ওইটা দিয়ে আজকে বানাবো। রেসিপিটা একই থাকবে, তোমরা শুধু পাতাটাকে চেঞ্জ করে দিতে পারো। একটু ফুটে গেছে, এইবারে নুন দিয়ে দিলাম, একটুকুই থাক, লাগলে আবার দেবো। বেশি নুন হয়ে গেলে আবার মুশকিল, খাওয়া যাবে না। এটা হয়ে এসেছে, এবারে শুধু এটার মধ্যে একটু তড়কা দেবো, কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে। শুধুই কিন্তু ভিন্ডি দিয়েছি, তোমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারো, আমি শুধু ভিন্ডি দিলাম, কারণ আমাদের অত কিছু লাগে না, একটুখানি ক্লিয়ার ওই সাম্বারটা থাকলেও খেয়ে নেয় ওরা, কারণ কাটলে না অনেকটা হয়ে যাবে, সাম্বার অনেকটা হয়ে গেলে মুশকিল, এটা যেমন খাওয়া হয়ে যাবে। কারি পাতাগুলো একেবারে তাজা একদম। ভীষণ সুন্দর, ভালো মানে গন্ধ, আর আমার খুব ভালো লাগে কারি পাতা, গন্ধটাই খুব ভালো লাগে। এখানে ইডলিগুলো, এইখানকার আমি একটা জিনিস নোটিস করেছি, কারি পাতার মানে যে গন্ধটা হয় আলাদা হয় কলকাতার কারি পাতার থেকে। কলকাতাতেও আমাদের বাড়িতে কারি পাতার গাছ ছিল, কিন্তু অবভিয়াসলি ওয়েদার কন্ডিশনের জন্য হয়তো এখানের জিনিসের টেস্ট আলাদা হয়। একদম অথেন্টিক যে কারি পাতার এখানে গন্ধ, সেটাই এখানে কারি পাতায় পাওয়া যায়, স্ট্রং গন্ধ, ভীষণ স্ট্রং। আমরা ইডলি অনেকদিন বাদে খাচ্ছি না, হ্যাঁ, সে বেবোর যখন স্কুল চলছিল তখন লাস্ট বোধহয় খেয়েছিলাম।
স্পুনটাকে না একটুখানি জলে এরকম ভিজিয়ে নেবে, হ্যাঁ, তারপরে স্কুপ আউট করবে, তাহলে ভালো মতন ইডলি উঠে আসে। আবার একটু জলে, ভালো জল, খাওয়ার জল যেটা। দারুণ। নয়তো কি হবে, নিচে অনেকটা লেগে যায়, ভেঙে যায়। এই জন্য যদি জল দিয়ে স্পুনটাকে এরকম একটু ভিজিয়ে নাও, তাহলে ভালো মতন উঠে আসবে। এগুলো কিন্তু বেশ সফট হয়েছে গো, সব কটাই খুবই সফট, খুব গরম। দেখো বাড়িরগুলোতে এরকমই হবে, এই তো আর আমরা সোডা ফোডা মেশাই না, আমি কখনোই করি না। এটাও গরম বাবা, এটা অনেকটা বেরিয়ে এসেছে। আচ্ছা, এগুলোও তুলে ফেলি। বেবো ইডলি খেতে খুব ভালোবাসে। আর একটা মশলা ইডলি আছে, মানে ইডলিগুলো না, ভাবো আজকে বানিয়েছি, কটা রয়ে গেল, ইডলিগুলোকে কেটে কিউব কিউব করে কেটে, আর একটুখানি কড়াইয়ের মধ্যে একটু সর্ষে, তারপর তোমার উড়দ ডাল, সাদা উড়দ যেটা, আর কারি পাতা দিয়ে, আর একটু পেঁয়াজ দিয়ে, আর ওই ইডলিগুলোকে কিউব কিউব করে কেটে দিয়ে, আর ওপরে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিতে হবে। মশলা ইডলি সেটাও খুব ভালোবাসে দেবো খেতে, স্কুলে নিয়েও যেত। খুবই সফট হয়েছে, আমি তো বলছি খুবই সফট একদম। খেলে ওরা বলবে, কাটবে যখন দেখবে। এবারে তড়কা দেবো, তাই তড়কা প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, রাই দিলাম। আমার মেয়েও চলে এসছে রান্না, আমার মেয়ে বেশিক্ষণ থাকে না আমাকে ছাড়া। আচ্ছা, এইখানে একটু অ্যাভয়েড করো, হ্যাঁ, এটাকে ডালটা সেদ্ধ করেছিলাম, ওটা হুইসেল উঠেছে যখন। আচ্ছা, রাইটা একটু গরম হবে, একটু ফুটফুট করে ফাটবে, তখনই শুকনো লঙ্কা দেবো আর কারি পাতা দেবো। চুটুর পুটুর আওয়াজ হচ্ছে। এই মাঝখানের ওভেনটা না আমাকে একটুখানি ভালো করে ক্লিন করতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ডান। সৌরভের জন্য, দেবর জন্য বেড়ে ফেলেছি, এবার ওদেরকে দিয়ে দেবো। সৌরভকে মনে হয় একটা বড় স্পুন দিতে হবে, সৌরভের ছোটো স্পুন হলে হয় না। অপূর্ব খেতে হয়েছে। হোমমেড ব্যাটারের টেস্টটাই আলাদা হয়। নুন টুন ঠিক আছে একদম। ইডলিতে, একদম। সাম্বারটা ভিন্ডি দিতে দারুণ লাগছে, তাই না বাবা? সাম্বারটা মারাত্মক হয়েছে, হ্যাঁ, ভীষণ সফট হয়েছে। মানে আমি দেখাচ্ছি, মানে এই দেখো পিলো। পুরো একেবারে তুলতুলে। এই আর ইডলি সাম্বার হচ্ছে ভীষণ হেলদি খাবার, হ্যাঁ, মানে এখানে দোসার থেকেও, হ্যাঁ, দোসার থেকেও হেলদি। আর এরা মানে এরা সাম্বারটা দুজন, মারাত্মক খেতে হয়েছে। এরা দুজন ইডলি সাম্বারই বেশি ভালোবাসে। হুম। উত্তাপাম টুত্তাপাম খায়, কিন্তু খুব ভালোবাসে না। ইডলি ভীষণ ফেভারিট খাবার, হ্যাঁ, দোসার থেকেও ইডলি বেশি ভালোবাসি। আমার দোসার মধ্যে মানে প্লেন দোসাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ। এই দেখো, গঙ্গুরা পাতা দিয়েছি, দুটো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস। এবারে এটাকে, আর এটার মধ্যে গোটা রসুন দেবো কটা। এবারে এর মধ্যে একটু জল দেব, দিয়ে 5-6টা হুইসেল দেবো, তারপর আবার দেখাচ্ছি। এইদিকে ভিন্ডি বসিয়ে দিয়েছি, একটু কারি পাতা দিয়ে আর টমেটো দিয়ে ভিন্ডিটা আগে ভাজছি, ভেজে নিয়ে লাস্টে একটুখানি সাম্বার মশলা যেরকম ছড়িয়ে দিয়ে দেবো। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে ঘাঁটতে হবে। গন্ধটাই খুব সুন্দর। এটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে, দেখাচ্ছি।
মানে দরজা খুলে রাখতে পারছি না, বেবো বাইরে মানে ভেতর থেকেই দেখাবে। আচ্ছা, এবার একটুখানি এটাকে মিক্স করে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে পুরো মানে লিটারালি এটাকে কালবৈশাখী মনে হচ্ছিল। বাপরে বাপ, বাইরে বেরোনোর না না, কোনো সিন ছিল নেই। দেবো তো বলছে পুরো কাল বৈশাখী মা। সামনে নারকোল গাছটার কতগুলো পাতা যে পড়ে গেল, হ্যাঁ, যেরম ঝড় সেরম বৃষ্টি, আর দরজা খুলতে লিটারালি পারছি না। হ্যাঁ লিটারালি মানে হুইসলিং আওয়াজ আসছে। হ্যাঁ এটা এবার পুরো ঠান্ডা হয়ে যাবে বলো হ্যাঁ, ব্যাঙ্গালোরের এটাই স্পেশালিটি। স্পেশালিটি। হ্যাঁ, একটু বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। আবার নারকোল গাছটা কি করছে, আবার হাওয়া দিচ্ছে। এই দেখো শিল পড়তে শুরু করেছে, বিভৎস জোর, বিভৎস। এই যে আওয়াজ দেখছো, আওয়াজ কি! ওহ, ভয়ানক! এই যে কত শিল পড়ছে, বারান্দা পুরো একেবারে ভর্তি। জলে ভিজে যাচ্ছে আমার ফল। দেখি দেখি, ঘড়িতে বাজছে এখন দুপুর 3:15, আর বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমে যায়নি, ধরেছে। বাইরেটা তো পুরো অন্ধকার হয়েই রয়েছে, ওই জন্য ভেতরে আলো জ্বালিয়ে রেখেছি। খেতে বসবো এখন। শর্মিষ্ঠা তো স্নানে গেছে, এবার স্নান করে বেরোক, খেতে বসবো। তারপরে দেখি কি কি রান্না করেছে, আমার ঠিক জানা নেই। এখানে তো মনে হচ্ছে ডাল, হ্যাঁ এটা ডাল। এখানে আছে আলু দিয়ে কিছু, আচ্ছা ও পেপার, আলু পেপার, হ্যাঁ বলেছিল আমায়, আলু পেপার। আর এইখানে হচ্ছে ভিন্ডি ভাজা। খাবার বেড়ে দিচ্ছি, একটুখানি ঘি দিচ্ছি, একদম অল্প। এই ডালটার সঙ্গে ঘি একটু লাগে। একটু দেবো বাবা তোকে ঘি? অল্প একটু। আজকে সাউথ ইন্ডিয়ান মেনু, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনারও। ডিনার তো আমরা একটাই খাই। এই জন্য এসছে এই যে বাবার বিডে গিফট এসছে। এটা কলকাতা থেকে আমার দাদু ঠাকুমা পাঠিয়েছে বাবার জন্য। কালকে সৌরভের জন্মদিন, তাই ইয়েস, কলকাতা থেকে গিফট এসছে। এখন দেখো না, সে ঘরে ঘুমাচ্ছে, খেয়ে দে। না বাবাকে আবার বাবা বার্থডে বিষয় বললো মানে ভীষণ লজ্জা পায়। লজ্জা পেয়ে যায়। এই জন্য মানে যতবারই কেউ যদি বলে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মানে ভীষণ লজ্জা পেয়ে একটা। আর ঠিক আছে, এটা যা বাবাকে বল খোল, সরি বাবাকে বল খুলতে, দেখ মানে কি পাঠিয়েছে। সেটা সৌরভকে বলেছে, কিন্তু তবু মানে কালার বা কি সেগুলো সব ও খুললে তোমরা দেখবে। যাই ডাকি এবার। হ্যাঁ, লজ্জা পেয়ে যাচ্ছি। এটা দেখেই মনে হচ্ছে যে বাবার প্যাক করা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু তোমার জানানো উচিত বাবা, মাম্মাও কিন্তু তোমার জন্য একটা জিনিস আনাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, যেটা আজকে স্ট্যাটাস চেক করলাম, আউটলেটে চলে এসছে। হ্যাঁ, ডেলিভারি কালকের মধ্যে হবে। এর ভেতরে আছে জিনিসপত্র। আচ্ছা, দেখো বাচ্চারা যতই বড় হয়ে যাক, বাবা মা কিছু পাঠালে ছেলে মেয়েদের কিন্তু সত্যি খুব আনন্দ হয়, বিশেষত যারা বাইরে থাকে। যা হোক, সে একটা যদি চানাচুরের প্যাকেটও পাঠায় না, তার আলাদাই একটা আনন্দ হয়। সৌরভ যখন থেকে শুনেছে যে কুরিয়ারটা করা হয়েছে, খালি চেক করছে স্ট্যাটাস। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জন্মদিনের দিন বাবা মা কিছু পাঠিয়েছে, সেটা পাওয়াটা একটা সত্যি খুব আনন্দের জিনিস। এটা কি? দেখে তো মামার মনে হচ্ছে। আচ্ছা, আগে তোমারটা দেখো, তোমারটা দেখো। এটা একটা বেডশিট। এটা আচ্ছা, তোমারটা বের করো, তুমি এক্সাইটেড এত। আচ্ছা, তোমার এটাও তোমার চুড়ি।
হ্যাঁ, আচ্ছা আরেকটা চুড়ি। আরে বাস, এই তো তোমার এতদিনের ইচ্ছা, এই দেখো মা বলেই জেনে গেছে গো। ব্যাপক হয়েছে জামাটা। সৌরভের এই প্রিন্টেড জামা যে কি পছন্দ, এইটা একটা, এইটা একটা। ওই এই যেরকম প্রিন্টেড যে সাদা শার্টটা না, ওইরকম ভীষণ পছন্দের হ্যাঁ, সৌরভের। হ্যাঁ। অনেক দিন ধরেই বলছিল, ব্যাস। দারুণ হয়েছে। এইটা একটা জামা, এটা ইয়েলোইশ বা গোল্ডেন কিছু একখানা মিক্স কালারটা মনে হচ্ছে। আর এইটা তো হোয়াইট প্রিন্টের, যেটা এটা আমার ভীষণ পছন্দের। মানে এরকম প্রিন্টেড, শর্মিষ্ঠা যেরকম বললো, এই প্রিন্টেড কালেকশন আমার ভীষণ ভালো লাগে। যাক, যাই, কালকে সাদাটা পরবে। তো হ্যাঁ, খেতে বসবে যখন সাদাটা পরবে। সৌরভের খুব পছন্দ এরকম প্রিন্টেড অনেক। শর্মিষ্ঠার চুড়ি, এইটা একটা এটা bedsheet, বিছানার চাদর, হ্যাঁ, আর এইটা একটা নাইটি নাকি? ওই যেগুলো তুমি পরো বড় বড় নাইটি, হ্যাঁ কাপ্তান। হ্যাঁ নাইটি, কাফতান, নাইটি, কাফতান অনেক কিছু হয়। আচ্ছা, কাফতান জিনিসটাকে বলে, কাঠটাকে, এটা নাইটি। হ্যাঁ নাইটি। এটা সুন্দর হয়েছে। এখন কটা বাজে? এখন বাজে রাত 12টা, 12টা 2-3 হয়ে গেছে। আচ্ছা আমি বলি, আর সৌরভের জন্মদিন। আমরা রাত্রে ওরকম মিডনাইট সেলিব্রেশন ওরকম কিছু করি না। তো সকালবেলায় যা হওয়া, সকাল থেকে সব রান্না বান্না করবো, সেগুলো তো শেয়ার করবোই। তোমরা সকলে ওকে উইশ করো, আশীর্বাদ করো। বড়দেরকে প্রণাম জানালাম। আর আর নিজের নিজের বিষয়ে আর কি বলবো। একটু লজ্জা পায় এগুলো বলতে। তোমরা যেরকমটা দেখলে যে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা ওই জামাটা আমার পাঠিয়েছে, ওগুলো কালকে পরবে। আর আমিও আনিয়েছি অনলাইন, ওটা দেখানো হয়নি, ওটা কাল দেখিয়ে দেবো। মানে আমি যখন পড়াচ্ছিলাম তখন দিয়ে গেছে, আর দেখানো হয়নি। আর যা বৃষ্টি থেকে বৃষ্টি হচ্ছে। তুমুল বৃষ্টি হয়েছে আজকে। আজকে মানে এখনো কিছুক্ষণ আগে অবধিও মানে তুমুল বৃষ্টি হয়েছে। দেবো একটা খুব সুন্দর কার্ড মানে হ্যাঁ, মানে কাস্টমাইজ কার্ড কাইন্ড অফ থিং ওর বাবার জন্য বানিয়েছে, ওটাও দেখাবো। সব কালকে যেতে রইলো। আমার মেয়েও এখানে বসে রয়েছে, হ্যাপি বার্থডে গানটা গাইলে ও চেল্লায়, কারণ ওর কেক চাই। উইদাউট কেক হ্যাপি বার্থডে গানটা গাওয়া চলবে না, এটা অন্যায়, তাই না? যাই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলি। সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।